হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করেছি। যেহেতু বাসায় গ্যাস থাকে না, তাই রাতের বেলায় আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে বেশি করে গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে দিব, কারণ যেহেতু গ্যাস থাকে না রান্না করতে খুব প্রবলেম হয়ে যায়। যখন গ্যাস থাকে রাতের বেলা তখনই আমি রান্না করে ফ্রিজে রেখে দিই, এতে করে সকালে আমার আর টেনশন হয় না। যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেগুলো এখন শেয়ার করি। কি বলেন? আমি খুব সাধারণ একজন মানুষ এবং আমি খুব স্বাধীন চেতা। আমি নিজের মতো থাকতে পছন্দ করি, নিজের মতো করে চলতে পছন্দ করি। আমার নিজের চলার ক্ষেত্রে কেউ বাধা দিলে সেটা আমি কখনো শুনিনি এবং শুনবো না ভবিষ্যতে। আমি এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে আমার মা বাবা কখনো আমাদের পোশাক আশাক বা কোনো কিছু নিয়ে কখনোই বাধা দেয়নি। আমরা যথেষ্ট স্বাধীনতা পেয়ে বড় হয়েছি আমার বাবা মার কাছ থেকে। তাছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি, মানে বিশাল একটা জায়গা যেটাকে বলে। যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা জানে, মানে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে বা করছে বা করেছে তাদের মনটা কতটা ব্রড হয়ে থাকে, কতটা বিশাল হয়ে থাকে। তাদের কাছে ড্রেস আপ, পোশাক আশাক এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। তাদের মনটা অনেক বড় হয়ে থাকে। সো আমি পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এসেছি। কে কি পড়লো না পড়লো, কার কি ড্রেস আপ, এগুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা নাই। আর এগুলোকে আমি খুব সিলি মনে করি। আমার বাবা মা কখনো আমাদেরকে কোনো কিছু নিয়ে বাধা দেয়নি। যখন যেটা করতে চেয়েছি সেটাই করতে দিয়েছে। এমন না যে আমরা এত স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার অপব্যবহার করেছি, যা ইচ্ছা তাই করে বেরিয়েছি, এই জিনিসটা মোটেও না। আমাদেরকে আমার বাবা মা বিশ্বাস করে স্বাধীনতা দিয়েছেন, তার মানে এই না যে আমরা তাদের স্বাধীনতাটা নষ্ট করেছি। এই জিনিসটা কিন্তু কখনোই করিনি। বরং কিভাবে বাবা মার সম্মান রক্ষা করা যায় সেটাই চেষ্টা করেছি। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, কখনো মানুষের ড্রেস আপ, মানুষের পোশাক আশাক, মানুষ কি করছে এগুলো নিয়ে কখনো কথা বলিনি। যাই হোক, অনেক কিছু বললাম, বেশ কিছু কারণ আছে এই জন্য। তো যেটা হয়েছে, আমি খুব সাধারণ মানুষ, বলেছি আগেই। আমার মনে যা মুখেও তা। আমি মনের মধ্যে শয়তানি কুটনামি রেখে মুখে হাসি মুখে কথা বলতে পারি না। আর কিভাবে কুটনামি করতে হয় বা শয়তানি করতে হয়, একজন আরেকজনের সাথে প্যাচ করতে হয়, এসব জিনিস আসলে আমি জানি না। আর না জানার যথেষ্ট কারণও আছে। আমার মা ছিলেন খুব সাধারণ একজন মানুষ এবং খুব সহজ সরল মানুষ, উনিও এসব জিনিসগুলো জানতেন না। তাই কখনো আমাদেরকেও শিখান নাই যে শয়তানি কিভাবে করতে হবে, কুটনামি কিভাবে করতে হবে, কার সাথে কি কুটনামি করতে হবে, এগুলো আমার আম্মু আমাদেরকে কখনোই শিখায়নি। এজন্য আমরাও সেগুলো শিখিনি। আর যেটা হচ্ছে ড্রেস আপ, ফেসবুকে পোস্ট করা, কোনো কিছু ভিডিও দেওয়া আসে, আমি এখন ফেসবুকে কাজ করি, এটা আমার কাজ। আমার কাজের জন্য আমি যেটা করতে হয় সেটা অবশ্যই করব। সেটাতে কে কি মনে করলো না মনে করলো তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমার কাজ আমি করেই যাব। কে আমাকে খারাপ ভাবলো, কে আমাকে ভালো ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। কারণ মানুষের ভালো খারাপ দিয়ে আমি চলি না, আমি আমার নিজের মতোই চলি। আমি যথেষ্ট স্বাধীন একজন মানুষ। বিয়ে হয়েছে মানে এই না যে আমার স্বাধীনতা চলে গিয়েছে, আমার মধ্যে কোনো স্বাধীনতা থাকবে না, এই জিনিসটা ভুল। আমি নিজে এভাবে চলে এসেছি আর আমার ছেলেদেরকেও আমি এভাবেই বড় করছি, যেন মানুষকে ছোট না করে, মানুষের মধ্যে কুটনামি না ছড়ায়, মেয়েদের পোশাক নিয়ে কথা না বলে। আমি সেভাবে আমার ছেলেদেরকে বড় করছি। আমি বাসার মধ্যে নর্মাল ড্রেস পরি, যেমন টপ পরি, পালাজ্জো পরি, এসব ড্রেস পরে থাকি। আর আমার ছেলেরা এগুলো দেখে অভ্যস্ত। যখন আমি সালোয়ার কামিজ পরি বা শাড়ি পরি, তখন ওরা খুব বিরক্ত হয়, যে আমাকে বলে যে আম্মু আপনি কেন এগুলো পরেছেন, এগুলো পরবেন না। কারণ ওরা ছোটবেলা থেকে আমাকে এইসব ড্রেসে দেখে অভ্যস্ত। জিনিসগুলো পরিবার থেকে আসে, পরিবার থেকে মানুষ শিখে। আমি আমার ছেলেদেরকে
বার থেকে যেন ভালো জিনিসগুলো শিখতে পারে, সেজন্য ওদেরকে এখন থেকে সেভাবে বড় করছি, যেন বড় হয়ে ওরা কোনো মেয়েকে ড্রেস আপ নিয়ে কথা না বলে। ড্রেস আপ নিয়ে কথা বলাটা কোনো মানুষেরই সাজে না, কারণ এটা সম্পূর্ণ পার্সোনাল একটা ম্যাটার। আমি কি পড়লাম না পড়লাম সেটা আমার ব্যাপার, আপনি বা অন্য কেউ কেন এই জিনিসটা নিয়ে কথা বলবে? এটা কারোর উচিত না, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গুনাহ হলে আমার হবে, আপনার তো হবে না। তাহলে কেন শুধু শুধু আপনি আমাকে নিয়ে কথা বলবেন? আমাকে নিয়ে কথা বলে শুধু শুধু নিজের পাপের বোঝা ভারী করছেন, আর আমার পাপগুলো না মুছে ফেলছেন। সো করতে থাকেন, নো প্রবলেম, কোনো ব্যাপার না। আমি এতে বরং আরো খুশি হচ্ছে, আমার করা পাপগুলো কেটে যাচ্ছে। যাই হোক, এই কথাগুলো বলার কোনো কারণ ছিল না, তারপরে বললাম। না বলে আসলে পারলাম না। কেন বললাম, কি কারণে বললাম সেটা আমি বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না সেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি না। যাই হোক, যারা বুঝার তারা বুঝে নিবেন। আসল ব্যাপারটা হচ্ছে, বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেছে আমার। এখন কে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। শ্বশুরবাড়ির লোক আমাকে নিয়ে কি ভাবলো কি ভাবলো না, শ্বশুরবাড়ির লোক আমাকে কি বললো ওগুলো নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নাই। আমি আমার নিয়মে চলবো, আমার মতোই কাজ করে যাব। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর কিচ্ছু যায় আসবেও না। আমি কারো খাইও না পড়িও না, আমি আমার মতো চলি, আমার মতো থাকতেই পছন্দ করি। এবং আমি কাউকে খোঁচাতেও যায় না, কাউকে নিয়ে কোনো কথাও বলি না। এগুলো আমার মধ্যে নেই, আমি এসবকে একদমই পছন্দ করি না। সো যারা আমার নামে বদনাম করে আনন্দ পান, আনন্দ পেতে থাকেন, কোনো সমস্যা নেই। বাট আমি আমার মতোই থাকবো, আমি আমার মতোই চলবো। কারণ আপনারা আমার কেউ না। আমার কাছে ইম্পর্টেন্ট আমার হাজবেন্ড আর আমার ছেলেরা, আর কেউ আমার কাছে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমার বাবা মা ভাই বোন অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ ওরা আমার ফ্যামিলি। সো আর কেউ আমার লাইফে কোনো প্রকার ইম্পর্টেন্ট না। তাই যারা আমাকে নিয়ে কথা বলেন, কুটনামি করেন, করতে থাকেন। কারণ আপনাদের কুটনামিতে আমার কোনো কিছু আসবে না, না আমি থেমে যাব, না আমি কাজ করা বন্ধ করব, না কোনো কিছু অফ করব। যাই হোক, সবার উদ্দেশ্যে এই কথাগুলো না, যাদের উদ্দেশ্যে বলেছি আশা করি তারা বুঝে নিবে, এই আর কি। আসলে আমি এসব কথা বলতে চাই না, মাঝে মাঝে মানুষের এমন এমন সব কথা শুনি, মানে তখন না বলে থাকা যায় না, মানে বাধ্য হয়ে বলতে হয়। যে মানে এক প্রকার বাধ্য হয়ে আজকে এই কথাগুলো বলেছি। না হয় আমি আপনাদের সামনে আমার পার্সোনাল ব্যাপারগুলোকে সবসময় হাইড করে রাখতে পছন্দ করি। তো এখানে বিকালে একটা কেক বানিয়েছিলাম, আর এই কেকটা আমার ছেলেরা বেশ পছন্দ করেছে। এটা হচ্ছে 2 ফ্লেভারের কেক, বেশ মজার, চকলেট আর ভ্যানিলা, দুইটা ফ্লেভারের কেক একসাথে। তো আজকের ভিডিওটা আসলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।